নেক্সট দেখো 6 দাগের প্রবলেমটা। এখানে বলেছে চিত্রে এ বি সমান্তরাল সিডি, সেই অনুযায়ী পেন্সিল দিয়ে তোমরা ছবিটা আগে এঁকে নেবে, যেটা প্রশ্নে দেওয়া থাকবে। আমি এখানে যেহেতু এঁকেছি আমি আর আঁকছি না, তোমরা প্রশ্নের উত্তর যেখানে করবে ওখানে আরেকবার ছবিটা ডান দিকে করে এঁকে নেবে। চিত্রে এ বি সমান্তরাল সিডি এবং ইজিবি সমান হচ্ছে 50 ডিগ্রি। এই যে কোণটা ইজিবি এটা হচ্ছে 50 ডিগ্রি। ওকে, দেন বলছে দেখো যে এজিই মানে এই সমস্ত কোণগুলোর মান 1 2 3 4 5 6 7 সাতটা যে আরও বাকি কোণ আছে সেই সাতটা কোণের মান নির্ণয় করতে বলছে। ঠিক আছে, অলরেডি আমরা এই অঙ্কগুলোর প্যাটার্ন দেখে নিয়েছি যে কিভাবে করব, সেই প্রসিডিওরে এগিয়ে যাচ্ছি। দেখো প্রথমেই লিখছি চিত্রানুযায়ী যে কোণটা হচ্ছে সেইভাবে এগোচ্ছি। দেখো ইজিবি এই কোণটার সাথে কোণ ইজিবি এই কোণটার সাথে কোন কোন কোণটা সমান হচ্ছে সেটা আগে এগোই। এই কোণটা বিপ্রতীপ, এই কোণটা তাহলে এ জি এইচ, তাহলে কোণ এ জি এইচ এটা কি না, এটা যেহেতু চিহ্নটা দেবে বিপ্রতীপ, বিপ্রতীপ কোণ। ঠিক আছে, নেক্সট দেখো এই কোণটা যদি হয়ে গেল, এবার এই কোণটার সাথে এটা হচ্ছে একান্তর কোণ, যেহেতু এ বি আর সিডি সমান্তরাল ইএফ ভেদক, সুতরাং এই কোণ সমান হচ্ছে এই কোণ মানে জিএইচডি কোণ। কোণ জিএইচডি লিখবে যেহেতু এটা একান্তর কোণ। ওকে, নেক্সট দেখো এই কোণটার সাথে আমরা এই কোণটা সমান বলতে পারি সিএইচএফ, কারণ এটা বিপ্রতীপ কোণ, তাহলে সমান সিএইচএফ যেহেতু বিপ্রতীপ। বুঝছে? তাহলে দেখো চারটে কোণের মান তুমি তিনটে কোণের মান পেয়ে যাচ্ছ, ইজিবির মান যেহেতু দেওয়া আছে 50 ডিগ্রি। ওকে, তাহলে অতএব কোণ এজিএইচ এটা দেখো এজিএইচ বলে কোনো কোণ আছে কি জি বিন্দুতে, এজিএইচ এই যে এজিএইচ এই কোণটার মান পেয়েছো জিএইচডি, জিএইচডি কোণ জিএইচডি সমান হচ্ছে সিএইচএফ, এই কোণ হচ্ছে সিএইচএফ, এটা সমান ইজিবি কোণের মান মানে 50 ডিগ্রি। হলো, তিনটে কোণের মান আমি পেয়েছি, বাকি আরও চারটে কোণ রয়েছে। ওকে, সেখানে তোমাদের আগেই বলেছিলাম যে আমরা এ বি সমান্তরাল সিডি ইএফ যেহেতু ভেদক, এই ভেদকের একই পাশের অন্তস্থ কোণদ্বয়ের যোগফল 180 ডিগ্রি আমরা জানি, সেই সূত্রকে কাজে লাগিয়ে আমরা এখানে তোমার আরেকটা কোণের এই কোণের মানটা নির্ণয় করে নেব। তাহলে লিখছি যেহেতু এ বি সমান্তরাল সিডি ও ইএফ ভেদক, অতএব আমরা কি পাচ্ছি, এই যে বিজিএইচ কোণ, বিজিএইচ কোণ প্লাস জিএইচডি কোণ, এই কোণটা প্লাস এই কোণটা সমান হচ্ছে 180 ডিগ্রি। দেখো জিএইচডি কোণের মান 50 ডিগ্রি, সুতরাং এই 50 ডিগ্রি আমি এখানে বসিয়ে দিলে কি হবে, কোণ বিজিএইচ সমান 180 ডিগ্রি, আর এই 50 ডিগ্রিকে আমি এদিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে নেগেটিভ হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে 130 ডিগ্রি। ওকে, দেন 130 ডিগ্রি যেটা হলো, তারপরে আমরা এই কোণটা ধরেও এগোতে পারি, বা সরাসরি এই ছবি থেকে দেখো, ছবি থেকে এ জিই সমান হচ্ছে বিজিএইচ কোণ, কারণ এরা বিপ্রতীপ কোণ, সেটা আগে লিখে নিই। কোণ এ জিই সমান হচ্ছে কোণ বিজিএইচ যেহেতু বিপ্রতীপ। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে এটা তো বিপ্রতীপ কোণ হলো, এবার এর সাথে এটা সমান যেহেতু একান্তর কোণ, তাহলে জিএইচসি কোণের সাথে সমান হচ্ছে জিএইচসি যেহেতু এটা হচ্ছে একান্তর কোণ। ওকে, নেক্সট লাস্ট যেটা দেখো জিএইচসি তো হলো, এই কোণটার সাথে এই কোণটা বিপ্রতীপ ডিএইচএফ, তাহলে কোণ ডিএইচএফ, কেন না এটা হচ্ছে বিপ্রতীপ কোণ। ঠিক আছে, হয়েছে। তাহলে আমরা বিজিএইচ এই কোণটার মান জানি 130 ডিগ্রি, তাহলে এই যে বাকি আর তিনটে বা চারটে মিলিয়েই আমরা মান বলতে পারি 130 ডিগ্রি হচ্ছে। অতএব আমরা কী কোণ এজিই সমান বিজিএইচ সমান
কোণ জিএইচসি সমান ডিএইচএফ সমান 130 ডিগ্রি হচ্ছে। ঠিক আছে, দেখো তাহলে এখানে 3টে আর এখানে বাকি 4টে কোণের মান পেয়ে গেছি, সুতরাং এটাই হলো আমাদের আনসার। নেক্সট তোমরা 7 দাগের প্রবলেমটা দেখো। এখানে বলেছে চিত্রে এ বি সমান্তরাল সিডি, মানে এই বাহুর সাথে এই রেখাংশের সাথে এই রেখাংশটা সমান্তরাল। কোণ পি কিউ আর এর পরিমাপ লিখি। কোণ পি কিউ আর, এই কোণটার পরিমাপটা আমাকে লিখতে হবে। ঠিক আছে, তো এখানে আমাদের একটা অঙ্কন রয়েছে, সেই অঙ্কনটা কীরকম না এ বি আর সিডি সমান্তরাল, সুতরাং যে কোনো একটা সমান্তরাল করে কিউ বিন্দু দিয়ে আরেকটা সমান্তরাল সরলরেখা এঁকে নেব। ঠিক আছে, তোমরা জানো অলরেডি যে একটা রেখাংশের বা সরলরেখার ক্ষেত্রে যদি সরলরেখার ওপর কোনো একটা বিন্দু থাকে, এই সরলরেখার সমান্তরাল করে একটাই মাত্র সরলরেখা অঙ্কন করা যায় সমান্তরাল সরলরেখা হিসেবে, তাই তো? তাহলে আমরা কি করব, লেখার সময়তেও লিখব যে এ বি এবং সিডি এর সমান্তরাল করে কিউ বিন্দু দিয়ে আমরা একটা সমান্তরাল রেখাংশ এঁকে নেব, এটা যার নাম দিয়ে দিলাম ই এফ। ঠিক আছে, এটা আগে অঙ্কনে লিখে নেব। অঙ্কন, ঠিক আছে, এ বি ও সিডি এর সমান্তরাল রেখাংশ, রেখাংশটার নাম কি ই এফ, অঙ্কন করলাম, যা পি বিন্দুগামী, বা এটা আগেও লিখে নিতে পারো কিউ বিন্দুগামী। তাহলে এটা আগেও লিখে নিতে পারতে, কিউ বিন্দুগামী এ বি ও সিডি এর সমান্তরাল রেখাংশ ইএফ অঙ্কন করলাম, একই ব্যাপার। ঠিক আছে, নেক্সট দেখো এ বি এর সাথে ইএফ সমান্তরাল, তাহলে এখানে একটা দেখো জেড কোণ তৈরি হয়েছে, তাহলে এখানে এই কোণটা 30 ডিগ্রি, মানে এই কোণটা আমাদের 30 ডিগ্রি হবে, যেহেতু একান্তর কোণ। সেটা আগে লিখছি, যেহেতু এ বি সমান্তরাল ইএফ এবং পি কিউ ছেদক, অতএব আমরা কি পাচ্ছি না এ পি কিউ কোণ সমান একান্তর পি কিউ এফ কোণ, পি কিউ এফ কোণ। অতএব আমরা বলতে পারছি কোণ পি কিউ এফ, আচ্ছা নিচে লিখছি, অতএব পি কিউ এফ এটা সমান এ পি কিউ মানে 30 ডিগ্রি, তাহলে এই কোণটা পি কিউ এফ কোণটা হলো 30 ডিগ্রি, এটা 1 নম্বর দিয়ে দিলাম। ঠিক আছে, নেক্সট একই রকম সিডি সাথে ইএফ সমান্তরাল, কিউ আর ছেদক, দেখো আরও একটা জেড কোণ তৈরি হয়েছে, সুতরাং এই যে কোণটা আমরা পাচ্ছি এই কোণটার সাথে এই 40 ডিগ্রিটা দেখো একান্তর কোণ হচ্ছে, যেহেতু সিডি সমান্তরাল ইএফ এবং কিউ আর ছেদক, অতএব আমরা লিখতে পাচ্ছি এফ কিউ আর কোণ সমান একান্তর কিউ আর সি কোণ, কিউ আর সি কোণের মান আমরা জানি 40 ডিগ্রি, অতএব কোণ এফ কিউ আর সমান হচ্ছে 40 ডিগ্রি। এবার দেখো যে দুটো কোণের মান আমি নির্ণয় করলাম, একটা হচ্ছে এই কোণটা 30 ডিগ্রি, এটার একান্তর, এটা 30 ডিগ্রি, আর এই কোণটা হচ্ছে 40 ডিগ্রি। আর আমার প্রশ্নে জানতে চেয়েছে কোণ পি কিউ আর, তাহলে কোণ পি কিউ আর এর মান এই দুটোকে যোগ করে দিলেই আমি পেয়ে যাব। অতএব কি লিখছি, 1 + 2 করে পাই, তোমরা একবার দেখাতে পারো, আর না হলে কোণ পি কিউ আর সমান 30 ডিগ্রি + 40 ডিগ্রি মানে হচ্ছে 70 ডিগ্রি।